সে নিজেকে কল দিয়েছিল শেষবার। যদি অন্তত নিজেকে খুঁজে পাওয়া যায়, নিঃশেষ হয়ে গেল একটি স্বপ্ন, একটি ফুল। আত্মহত্যার পথ বেছে নিল। তার শেষ স্ট্যাটাসটি ছিল, সবাই ভাবে আমি ঠিকই আছি, কিন্তু আমি ঠিক ছিলাম না। আসসালামু আলাইকুম, আমি কেফায়েতুল্লাহ প্রিয়, আর আপনাদেরকে স্বাগত জানাচ্ছি প্রিয় আপডেটস। বাংলাদেশ সারা বিশ্বের ভেতর আত্মহত্যার প্রবণতার দিক থেকে দশম। বাংলাদেশে প্রতি বছর 11 থেকে 64,000 নারী পুরুষ আত্মহত্যা করে। বাংলাদেশে প্রতিদিন গড়ে অর্ধশতাধিক মানুষ আত্মহত্যা করে। বাংলাদেশে যারা আত্মহত্যা করে তার অধিকাংশই নারী। 61% নারী গত বছর আত্মহত্যা করেছে। তার আগেও অধিকাংশ নারী আত্মহত্যা করে। নারীদের আত্মহত্যা প্রবণতা এতটাই বেশি যেটি আমাদেরকে ভাবিয়ে তুলছে। এখন প্রশ্ন হচ্ছে, নারীরা এত বেশি আত্মহত্যা কেন করে? কারণ হলো তারা একাকিত্বতা অনুভব করে, তারা সময় চায়, তারা তাদের কথাটুকু বলতে চায়। যখন সেই কথা শোনার কেউ থাকে না, যখন তাদেরকে সময় দেওয়ার, উৎসাহ দেওয়ার কেউ থাকে না, তখনই তারা আত্মহত্যার মতো অমসৃণ পথটি বেছে নেয়। এর দায় কি শুধু তাদের একার, নাকি সমাজের, পরিবারের, আপনার, আমার, সবার আছে? এই দায় থেকে যদি আমরা মুক্তি পেতে চাই, তাহলে আমাদেরকে তাদের পাশে দাঁড়াতে হবে। আমাদের তাদের জন্য দুইটি কাজ করতে হবে। এক, তাদের কথা শুনতে হবে, তাদেরকে সময় দিতে হবে। দুই, তাদেরকে বলতে হবে আমরা তোমাদের পাশে আছি, তোমরা এগিয়ে যাও তোমাদের আপন গতিতে। তাদেরকে যদি আমরা একটু উৎসাহ দিতে পারি, তাদের ভালো কাজগুলোকে যদি প্রেরণা দিতে পারি, তাদের ভালো কাজের প্রেরণায় যদি আমরা অংশ হতে পারি, তাহলে সেই দিন বেশি দূরে নয় যেদিন বাংলাদেশে আত্মহত্যার প্রবণতা অনেক কমে যাবে। আর নারী আত্মহত্যা সেটা কল্পনাই করা যায় না।